এমন নবী ছিলেন। আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীর নজরে পড়ে গেল সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে পিছনে ছিল। হঠাৎ করে আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, তোমরা যাত্রা বিরতি করো। সাহাবায়ে কেরাম আমার নবীকে ফলো করতে লাগলেন। আমার নবী হাঁটতে হাঁটতে একটা বটবৃক্ষের নিচে গেল। যাওয়ার পরে সেই জায়গার মধ্যে একটা গাদা বাঁধা ছিল। আমার নবী ওই গাদাকে দেখে থেমে গেল। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? রে দাইবাড়ির মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই গাদাকে দেখে যখন থেমে গেল, আমার নবীকে গাদা কি বলছে? আমার নবী গাদার সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলে? গাদার সাথে কথা বলে। আমার নবী পশু পাখি সমস্ত সৃষ্টি জগতের ভাষা বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ইম্পসিবলের কিছু না, এটা তো পসিবল। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যদি আমার আল্লাহ সেই পাওয়ার দেয় যে পিপিলিকার ভাষা বুঝে, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? রে দাইবাড়ির মুসলমান, মুসলমানের আমার আল্লাহ বলেন, সুলাইমান পয়গম্বরের জন্য আমার আল্লাহ সমস্ত বাহিনীকে তার বাহিনী বানিয়ে দিয়েছিলেন। ও হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, শুধু জিন আর ইনসান সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল না, অতএর পশু পাখি পর্যন্ত সুলাইমানের বাহিনী ছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি, আলা ওয়াদিন নামলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার উপত্যকায় আগমন করলেন, এমন সময় তিনি শুনতে পারলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুল মাসাকিনাকুম। একটা পিপিলিকা সমস্ত পিপিলিকাকে ডেকে বলছিল, তোমরা তাড়াতাড়ি করে মাসাকিনুকুম, তোমাদের গর্তে প্রবেশ করো। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এই কথাটা সুলাইমান পয়গম্বর 8 মাইল দূর থেকে শুনেছিলেন। কয় মাইল দূর থেকে? 8 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজটা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার সামনে গিয়ে তাকে এই আঙ্গুলের মধ্যে নিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি জানো না পয়গম্বর, কোন আল্লাহর পয়গম্বর কোন সৃষ্টি জগতের কারোর কোনো ক্ষতি করে না? ওই পিপিলিকা বলেছিল, হুজুর আমি জানি, এরপরও আমি আমার জাতিকে সতর্ক করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা কয় মাইল দূর থেকে শুনলেন? 8 মাইল দূর থেকে শুনলেন। ও দাইবাড়ির মুসলমান, আমি কোরআনের বাহিরে কথা বলছি না, কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যদি সে পাওয়ার দিয়ে থাকেন, সুলাইমান আলাইহিস সালাম যদি 8 মাইল দূর থেকে একটা পিপিলিকার ভাষা বুঝতে পারে, আমার নবী 1000 মাইল দূর থেকে উম্মতের অন্তরের খবর বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবী মানতে চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন, চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সানা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দানে। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দানে। আরে নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনেতে বর্ণনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো ইমানদারের, আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাদার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, গাদার সামনে দাঁড়িয়ে যাওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন গাদার কথাগুলো শুনতেছিলেন। তিনি কিতাবের মধ্যে লেখেন গাদা কি বলতেছিল। গাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, ও নবী,
আমি একজন গাদা, আমাকে যে কিনে নিয়েছে আমার মালিকটা বড় নিষ্ঠুর, আমার মালিকটা একজন ইহুদি। মালিকটা হুজুর, আমাকে আমার মালিক, ইহুদি মালিক খুব যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সারা দিন ধরে খাটায়, কোনো খাবার দেয় না। আমাকে হুজুর এই গাছের সাথে বেঁধে রেখেছে, আজকে 3 দিন আমাকে কোনো খাবার পানি দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার কথাগুলো শুনছেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গাদা যখন আমার নবীর কাছে কথাগুলো বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, হুজুর আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমারও নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, হুজুর আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন। হুজুর আজকে 3 দিন ধরে আমি কিছু খাই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আমার নবী মনটা বেজার করে বসে আছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর আপনি কেন মন খারাপ করে বসে আছেন, মন বেজার করে বসে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি বলেন আপনার মনটাকে খুশি করার জন্য আমরা সাহাবীরা নিজেদের জীবন দিয়া দিব। একটু জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? নবীর জন্য সাহাবীরা কি করে বলে, হুজুর আমরা জীবন দিয়ে দেব। কিন্তু আশিকি রসুল আপনি যদি নবীর জন্য সময় না দিতে পারেন, আপনি তো আশিকি রসুল দাবি করতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমাদের জীবন আমরা দিয়ে দিব হুজুর, আপনি বলেন আপনার মনের কষ্ট দূর করার জন্য। আবার নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, পারবানি? কে পারবা তোমরা আমার দুঃখটা মুছে দিতে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা মোছার জন্য বলেন গো নবী, কি করতে হবে? আমার নবী ডাক দিয়া কই, ওই যে গাছের নিচে ইহুদি যে তার গাদাটা বেঁধে রেখেছে, ওই গাদাটাকে পারবা আমাকে কিনে আইনা দিতা। সুবহানাল্লাহ। আরে জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ আছো ওই গাদাটাকে কিনে আমার কাছে এনে দিতে? সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না। হযরত উসমানে জিন্নুরাইন দাঁড়ায় কো, হুজুর আমি কিনে এনে দেব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গরিব একটা দৌড় মেরে ওই ইহুদির কাছে যায় বলল, ইহুদি রে, তোমার এই গাদাটাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি ডাক দেয়া কই, না আমি আমার গাদা বিক্রি করব না। হযরত উসমানে জিন্নুরাইন ডাক দেয়া বলে, রে ইহুদি, তোমার এই গাদাটাকে যত টাকা দাম চাও আমি তত টাকা দাম তোমাকে দিব, তবু গাদাটা আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি সুযোগ পাইছে, এমন একটা দাম কইছে যে দাম দিয়া 100টা গাদা কিনা যাবে। কয়টা? 100টা গাদা কিনা যাবে। হযরত উসমানে জিন্নুরাইন বলে, বেটা তুই 100টা গাদার দাম চাইছস, 100 না, আজকে যদি তুই 1000 গাদার দামও চাইতি, আমি আজকে আমার নবীর জন্য 1000 গাদার দাম দিয়া এই গাদা কিনে নিয়ে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। তোরা তো জানোস না আমরা আমার নবীকে কতটা ভালোবাসি, নিজের জীবনের সমস্ত সম্পদ বিলীন করে দিতে পারি, কিন্তু নবীর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদারের ঈমান। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান ডাক দিয়ে বলে, ইহুদি রে, ইহুদি গাদা তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দাও, তোমার যত টাকার দরকার নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এবার গাদাটা নিয়ে যখন আমার নবীর সামনে দিল, আমার নবী রাহমাতাল লিল আলামিন গাদার মাথার মধ্যে হাত বোলায় ডাক দিয়া কয়, গাদা রে, রে গাদা, আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে কি করলাম? আজাদ করে দিলাম। তুমি পৃথিবীর যেখানে খুশি সেখানে যাও, তুমি একেবারে মুক্ত, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে যাও। এবার গাদার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হুজুর আমাকে মুক্ত করে দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি ইহুদির বাড়িতে ছিলাম, ইহুদির বাড়িতে কাজকর্ম করতাম হুজুর। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার
গাদা, আমি গাদার মালিক ছিল একজন ইহুদি, আজকে আমি গাদার মালিক হলো দোজাহানের বাদশা নবী। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মদিনায় কবে যাব আমি যে, বলুন মদিনায় কবে যাব আমি যে, আশায় আছে গোলাম মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাদাকে ডেকে বললেন, গাদারে আমি তো তোমারে মুক্ত করে দিলাম। গাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইহুদির বাড়িতে এতদিন কাজ করেছি গো নবী, ইহুদি মালিকের বাড়িতে ছিলাম, আমার ভাগ্য কত ভালো, আজকে রাহমাতুল লিল আলামিন আমার মালিক হয়েছে। হুজুর আমাকে আপনি যে সমস্ত কাজের হুকুম দিবেন আমি কাজ করব। হুজুর আমি আপনার বাড়ি ছেড়ে যাইতে চাই না। একটু জোরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে গাদা আমার নবীরে চিনলুনি? আরো জোরে বলেন না চিনলুনি? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতের সবাই চিনল, কিন্তু মানুষের বেলায় ব্যতিক্রম। কথা বলেন ঠিক কিনা? এই মানুষই আমার নবীকে চিনতে পারলো না, খালি চিনলো নবীর নিজের মতো করে, আবু জাহেলের মতো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? রে তাইবানের মুসলমান, মুসলমানের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বাকি কথাটা, কিভাবে গাদা আমার নবীর খেদমত করতো, কিভাবে আমার নবীর কথা শুনতো গাদা, এই কথাগুলো আমি একটু পরে আপনাদের সামনে তুলে ধরতেছি। একটু সামনে আগে বাড়ি। ও বন্ধু, বন্ধুরে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন একটা চরিত্র দিয়ে পাঠিয়েছেন। আমার নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয় আমার নবীকে আমি আযীম চরিত্র দান করেছি। এত দামি চরিত্র আমার আল্লাহর কাউকে দান করে নাই। আমার নবীর চরিত্রের মতো চরিত্র হতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ কয় সমগ্র মানব জাতির জন্য আমার নবীর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। রে তাইবানের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কতটা রাহমাতুল লিল আলামিন, আমার নবীর চরিত্রটা কত মূল্যবান চরিত্র ছিল, কত দামি চরিত্র ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে নামাজ পড়ে বের হইছে, হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পিছন থেকে বুঝতে পারলেন কে জানি আমার নবীর জামা টেনে ধরেছে। সাথে ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আমার নবী থমকে দাঁড়ালেন। এমন সময় একটা ইহুদি এসে আমার নবীর জামা টেনে ধরলো, এমন জোরে টান দিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো থেকে পড়ে গেল। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন চরিত্র শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে কেমন চরিত্রবান হওয়া দরকার, কেমন আদর্শবান হওয়া দরকার, কেমন মুসলমান হওয়ার দরকার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছন দিয়ে যখন টেনে ধরলো ইহুদি, আমার নবী জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় রইলেন। আমার নবী তো সুন্দর ছিলেন, এত সুন্দর, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমার নবীর নূরানি চেহারা, আমার নবীর বডি মুবারকটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কেটতে যায় হাত কাটলো, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি কেউ দেখতো কলিজা কেটে ফেললেও তার খবর হইতো না। একটু জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের যখন কলারটা টেনে ধরলো, রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকের ঘষা লেগে আমার নবীজির গাড় মুবারকটা লাল হয়ে গেল। মনে হচ্ছে কেমন ভাবে লাল হয়ে গেছে, যেমন রক্ত জমাট বেঁধে গেল। হযরত ওমরের দুই চোখ বেয়ে পানি ঝরতে শুরু করে দিল। আমার নবীর কলারের মধ্যে
মধ্যে ধরে জামার মধ্যে ধরে একটা ইহুদি টান মারলো, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা বের করে ইহুদির গলার মধ্যে ধরলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ওমর একটু চুপ হও। আরো জোরে বলে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার কলারে ধরে টান দিয়েছে, জামাত ধরে টান দিয়েছে। আমি ওমরের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীর গায়ে হাত দিবে এত বড় সাহস পৃথিবীর বুকে কেউ হইছে না। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবী ডাক দিয়ে কই, ওমর, ওমর রে, তুমি এত উতালা হয় না, একটু চুপ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বললেন, তলোয়ারটা তুমি ভিতরে ঢুকায় ফেলাও। হযরত ওমর তলোয়ারটা যখন ভিতরে ঢুকায় ফেলাইছে, এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, কই ওমর, এবারটা আমার সাথে বেয়াদবি করেছে, আমি সেটা বুঝবো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হইলে কি করতেন? আপনার সাথে যদি এমন একজন বীর থাকতো আর আপনার কলারে ধরলে আপনি কি করতেন? কল্লাটা ফালাই দে। কথা বলেন, কল্লাটা ফালাই দে। কিন্তু আমার নবী কই, ওমর, এটা আমি বুঝবো, তুমি টেনশন করো না, তুমি এখানে ঢুকো না। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হুজুর এটা আমি কি করে সহ্য করি? আমার নবী রাগ দেয়, কই, ওমর, এরে ওমর, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রহমত বানায়া তোমার নবীরে পাঠাইছে। ওমর, ওমর রে, তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধারণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে দিয়ে দাঁড়িয়ে রইলেন আর নিজের রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছেন। কারণ হচ্ছে নবীকে তার সামনে কলার টান টান দিয়ে ধরেছে, পারতেছে না, শরীরের রক্তগুলো টকবক করতেছিল। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিরা ডাক দেয়া কই, কি হয়েছে, তুমি আমার কলার টেনে ধরলা? এবার ইহুদি ডাক দেয়া কই, আপনার কাছে আমি 1000 দিরহাম পাই। কত হাজার? 1000 দিরহাম পাই, আপনি আমার টাকাটা দেন না কেন? আমার নবী ডাক দেয়া কই, তোমাকে তো 1 মাস সময় দেওয়া হয়েছিল, 1 মাসের ভিতরে তুমি টাকা নিতে আসছো কেন? বলে, না, অত শত বুঝি না, আপনি আমার টাকা দেন। কি দেন? টাকা দেন। আমার নবী কই, তোমার সময় তো হয় নাই। ইহুদি তো আবার নবীর শান বুঝবে না, নবীকে চিনে নাই। কারণ নবীকে যদি চিনতো তাহলে এই আচরণ করতো না। তো যারা নবীকে না চিনে তারাই বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি, মাত্র 1000 দিরহামের জন্য তুমি আমার নবীর কলার টেনে ধরেছো। আমার নবী ডাক দিয়ে কই, ওমর, তুমি কথা বইল না। দুনিয়াতে আমার উম্মতেরা ভালো করে শিখে রাখো, কেউ যদি তার কাছে টাকা পায়, টাকা পাইলে যেন সময় মতো তার টাকাটা ফেরত দেয়। এটা আমি নবীর চরিত্র। কিন্তু আজকে কি এই চরিত্র আছে না উল্টাটা? টাকা হাওলাত দিয়েছেন বা টাকা আপনার কাছ থেকে নিছে, নেওয়ার পরে মনে হচ্ছে টাকার মালিক হে আর আপনি হয়েছেন তার গোলাম, ঠিক নেই? আপনি টাকা দেওয়ার সময় হাসি খুশি দিয়েছেন, কিন্তু টাকা উদ্ধার করতে গিয়ে চেয়ারম্যান জানবে, মেম্বার জানবে, সর্দার জানবে, সবাই জানবে, আপনার জুতার তলাও ক্ষয় হবে। এরপরে মাগার টাকা পাইতেন না। এটা কি মুসলমানের চরিত্র? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে, ওমর রে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর মধ্যে সমস্ত মানব জাতির জন্য উত্তম আদর্শ রয়েছে। আমি নবী যদি আদর্শবান না হয়, আমার উম্মত কার থেকে শিখবে? এরে দুনিয়ার মানুষেরই, সেই নবী এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, এত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছে। তার কারণ হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন মানুষগুলোকে মানবতা শেখানোর জন্য, আদর্শ শেখানোর জন্য, সঠিক রাস্তা শেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, ওমর রে, ওমর,
তুমি কি আমাকে ভালোবাসো? হযরত ওমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি মানে আমি আমার জীবনের চেয়েও বেশি বাসি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে বাবা সন্তানাদি বন্ধু বান্ধব ইভেনকি নিজের জীবন এর চেয়েও বেশি ভালো আপনি নবীকে বাসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি গো নবী। আমার নবী ডাক দিয়ে কই ওমর, ওমর রে, যদি আমি নবীকে ভালোবেসে থাকো আমি নবীর পক্ষ থেকে তুমি তার দেনাটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে ইহুদি আমি শুধু অপেক্ষায় ছিলাম, নবী যদি বলতো একবার হুকুম দিত তোর গর্দান থেকে মাথাটা ফেলে দেওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগলো হইলে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে তোর ঋণ শোধ করার জন্য চল, আমি তোকে 1000 দিরহাম দিয়ে দেয়। ইহুদি ডাক দিয়া কয় এখন তো এই সুযোগে যদি টাকা দিয়ে দেয় তাহলে তো মুহাম্মদকে জ্বালাইতে পারতাম না। নাউজুবিল্লাহ। টাকাটা যদি আমি নিয়ে যাই তাহলে তো মুহাম্মদকে জ্বালাইতে পারবো না। ইহুদি কয় না আমি টাকা নেব না। হযরত ওমর কয় তাহলে টাকা নিবা না কি নিবা? বলে টাকার পরিবর্তে তুমি আমাকে খেজুর দিতে হবে। এটা তার কৌশল। আমার নবী কয় ওমর কি করবা? বলে হুজুর চিন্তা করার কিছু নাই, আমি আমার আস্তাবলের মধ্যে গোডাউনের মধ্যে খেজুর পেরে খালি রেখে আসছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর কোনো টেনশন কইরেন না, আমি তার জন্য যথেষ্ট পরিমাণে খেজুর দিতে পারবো, আমার গোডাউনে খেজুর বড় আছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন টাকা দেয়া কই এবার তুমি তার সাথে কন্টাক্ট করো কতটুকু খেজুর নিবে, 1000 মূল্যের। এবার ইহুদি টাকা দেয়া কই ওমর তুমি যদি আমাকে খেজুর দিতে হয় তুমি আমাকে 10 বস্তা দিবা। সুবহানাল্লাহ। কয় বস্তা? হযরত ওমর কয় বেটা 1 বস্তার দাম হতো না, তুই 10 বস্তার দাম চাইছস। কই আমি যেটা চাইছি এটা দিতে হইব। আমার নবী কয় ওমর কথা বলা যাবে না, যা চাইছে দিয়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে, উন্নত মানের চরিত্র কাকে বলে দেখুন। আমার নবী কয় ওমর 10 বস্তা চাইছে 10 বস্তাই। সুবহানাল্লাহ। এবার ইহুদিকে নিয়ে হযরত ওমর রওনা দিচ্ছে। আমার নবী পিছন থেকে ডাক দিয়ে বলে ওমর রে ওমর, বেটা 10 বস্তা চাইছে তুমি 1 বস্তা বাড়ায় দিবা, 11টা দিবা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 11টা বস্তা কেন দিব গো নবী? আমার নবী ডাক দিয়া কই তুমি যে তার গলার মধ্যে তলোয়ার ধরছো। সুবহানাল্লাহ। আর এটা হলো আমার উম্মতের জন্য শিক্ষা। টাকা নিছস যদি বেটার লগে ঘাড় করস তাহলে তোর জরিমানা দিতে হইব। এটা কার আদর্শ? নবীর আদর্শ। আপনি টাকা পান, আপনার সাথে যদি যে বেটা টাকা নিছে আপনার কাছ থেকে যদি ঘাড় করে তাহলে কি দিতে হইব? জরিমানা দিতে হইব, কাফারা দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নাগা দেখে ওমর, ওমর রে তুমি তাকে 11 বস্তা দিবা। সুবহানাল্লাহ। হযরত ওমর নাগা দেখে ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই, 11 বস্তাই দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর চলে গেল, গোডাউনের ভিতর থেকে 11 বস্তা বের করলো। বের করার পরে এবার ইহুদিকে বলছে ইহুদি তোর ভাগ্য ভালো, আজকে আমার নবীর জন্য বেঁচে গেলি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে বেটা তুই আমাকে চিনাস, আমি সেই ওমর। আমি ওমরকে দেখলে রাস্তা দিয়া শয়তান পর্যন্ত তার রাস্তা পরিবর্তন করে ফেলে। আমার নবীর গলার মধ্যে তুই ধরেছিস, আমি ওমর বেঁচে থাকতে এই জমিন থেকে তুই বাঁচতে পারতি না, আমি তোর গর্দান ফেলে দিতাম। আমার নবীর খাতিরে বেঁচে গেলি। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর,
নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহুনে শয়নে স্বপনে তুমি শয়নে স্বপনে একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও বলো নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও একটু মোহাব্বতের আওয়াজে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু বলে ইহুদি রে ইহুদি আজকে আমার নবীর জন্য বেঁচে গেলি যাও যাও তোমাকে আমি 11 অবস্থায় দিয়ে দিলাম নিয়ে যাও এবার ইহুদি রাদিয়া কই রে ওমর ওমর রে তুমি আমারে চিনছনি আমারে তুমি চিনছনি হযরত ওমর কই তোমারে আমার চিনার কোনো দরকার নাই সুবহানাল্লাহ তুমি আমারে চিনছনি কই না তোমারে আমার চিনার দরকার নাই বলে না ওমর তুমি আমাকে তোমার চিনার দরকার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে বলো তোমার পরিচয় বলো বলে আমার নাম হচ্ছে জায়েদ কি নাম জায়েদ জায়েদ তুমি আমার নাম শুনছো হযরত ওমর কয় হ্যাঁ শুনেছি আমার নবী বলেছে জায়েদ নামের একজন নাকি ইহুদিদের বড় পণ্ডিত ছিল সে নাকি তৌরাত কিতাব সমস্ত কিতাবের হাফেজও ছিল এবং এই কিতাবের মুফাসসিরও ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তৌরাত কিতাব কত বড় জানেননি আপনি কোরআনের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার এটার আয়াত কয়টা তিনটা কয়টা আয়াত তিনটা আর তৌরাত কিতাবের সবচাইতে ছোট সূরার আয়াত 1000 এই কিতাবটা ছোট কিতাবটা কি ছোট না বড় অনেক বড় কিতাব ওই কিতাবের সে মুফাসসির ছিল ওই কিতাবের আলেম ছিল হযরত ওমর ডাক দিয়ে বলে যায়েদ আমি শুনেছি নবীর কাছ থেকে তুমি ইহুদিদের বড় আলেম তোমার কথাই আমি শুনেছি নবীর কাছ থেকে এবার যায়েদ ডাক দিয়ে কয় রে ওমর ওমর রে টাকাটা নেওয়া আমার বড় বিষয় না আজকে তুমি খেজুর দিয়েছো এটাও আমার বড় মুখ্য বিষয় না রে ওমর ওমর রে আমি শুনেছি কিতাবের মধ্যে আমি পড়েছি রাহমাতাল লিল আলামিনের কথা শেষ নবীর কথাই তৌরাত কিতাবে আমার আল্লাহ তার প্রশংসা করেছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে সে রাহমাতাল লিল আলামিনের প্রশংসা করেছে আমি কিতাবের মধ্যে পড়েছি তখন আমার মনে হয়েছে এত উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে হতে পারে না কিন্তু আজকে তোমার নবীকে দেখে আমি বুঝতে পেরেছি এর থেকে দামি চরিত্রবান মানুষ আমার আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয় কেউ নাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে যুবকেরা বলো না আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে আল্লাহ মিজান টানাবেন নবীর শান বোঝাতে একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার হযরত ওমর কয় তুমি সেই বলে হ্যাঁ আমি সেই বলে আমি তৌরাত কিতাবের মধ্যে এতবার পড়েছি রাহমাতাল লিল আলামিনের কথা ওনার চরিত্র হবে উন্নত মানের চরিত্র ওনার চরিত্র মানুষের চরিত্র ওনার চরিত্রের সাথে যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ তো এটাই তো আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আমার নবীকে আযীম চরিত্র দিয়েছি উত্তম চরিত্র দিয়েছি আমার নবীর মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না হযরত ওমর ডাক দিয়ে বলে যায়েদ রে
তাহলে তুমি আচরণ কেন করলা? বলে আমি প্র্যাকটিক্যালে দেখার জন্য। সুবহানাল্লাহ। বলে আমি প্র্যাকটিক্যালে দেখার জন্য এই আচরণ আমি করেছি। তোমার নবী আমার কাছ থেকে টাকা নিয়েছেন নিজের পেটে দেওয়ার জন্য না। সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, তোমার নবী রাহমাতুল লিল আলামিন কিসের জন্য টাকা নিয়েছে আমার কাছ থেকে? শোনো, এমন নবী তোমরা পেয়েছো, এমন নবী আল্লাহ তোমাদেরকে দিয়েছে যেই নবীর চরিত্র সবচাইতে উন্নত চরিত্র। রে ওমর, ওমর রে, মদিনার মধ্যে অনেক এতিম অসহায় শিশুরা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছিল, বিধবা মহিলারা যখন ক্ষুধার্ত অবস্থায় ছিল, তখন নবীর কাছে কোনো টাকা পয়সা ছিল না, সাহাবীদের কাছেও কোনো টাকা পয়সা ছিল না। ওই ক্ষুধার্ত বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য, বিধবা মহিলাদেরকে কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য তোমার নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছ থেকে 1000 দিরহাম হাওলাত নিয়েছে। এই টাকাগুলো তোমার নবী খায় নাই, এই টাকাগুলো দিয়ে ক্ষুধার্ত মানুষের কাছে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? রে ওমর, ওমর রে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন যিনি নিজেও ক্ষুধার্ত ছিল, নিজের পেটে খাবার নাই, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাবার নিয়ে গিয়েছিল। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, যে আমার নবী নিজের পেটে খিদা কিন্তু নিজে না খেয়ে ক্ষুধার্ত মানুষের কাছে খাবার বিলীন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে ওমর, ওমর রে, সেই দিন থেকে আমি তোমার নবীকে ফলো করতেছিলাম। নবীর চরিত্রটা কেমন চরিত্র সেটা আমি ফলো করতেছিলাম। আমি দেখলাম নবীর পেটে ক্ষুধা কিন্তু নবী খাইল না। এই টাকাগুলো সমস্ত কিছু ক্ষুধার্ত মানুষের সামনে, বিধবা মহিলাদের সামনে বিলীন করে দিয়েছে। রে ওমর, ওমর রে, আমি নবীকে ফলো করতে করতে এই জায়গায় পর্যন্ত আসলাম। নবী আমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে। আমার তো হিসাবে ছিল আমি 1 মাস পরে নবীর কাছে টাকা চাইবো, কিন্তু 1 মাস হওয়ার আগে আমি নবীর কাছে টাকা চাইলাম। শুধু চাইলাম না, আমি পিছন দিয়ে নবীর কলার টেনে ধরলাম, জামা টেনে ধরলাম। এরপরেও নবী কোনো প্রতিবাদ করলো না, নবী আমার সাথে কোনো খারাপ আচরণ করলো না। সুন্দর আচরণের দ্বারা বুঝাইয়া দিয়েছে আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ নবী যেই হবেন তিনি হবেন দরজের বড় পাহাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি হবে? দরজের বড় পাহাড় হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। রে উমর, উমর রে, তোমার নবী দরজের পাহাড় হবে, এটা আমি তাওরাতে পড়েছি। উমর, তোমার নবী চরিত্রবান হবে, সেটা আমি তাওরাতে পড়েছি। এটা প্র্যাকটিক্যালে দেখার জন্য আজকে আমি নবীর সাথে সেই আচরণ করেছি। উমর, তুমি আর দেরি করো না, আমার টাকার দরকার নাই, খেজুরের দরকার নাই, নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর সামনে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর এবার ইহুদিকে নিয়ে যখন আমার নবীর সামনে চলে গেল, আমার নবীর হুজরার মুবারকের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমার নবী ডাক দেখে, উমর রে, উমর যদি কল্লাটা ফালায় দিতা তাহলে কি আইতো না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। উমর, আমি তোমাকে কি বলেছিলাম? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে, উমর আল্লাহর সাহায্য মুমিন বান্দাদের নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। হে উমর, তুমি যদি তার কল্লা ফালায় দিতা, তাকে হত্যা করে ফেলতা, সে তোমার নবীর কাছে আসতো না। এখন তোমার টাকাও নিল না, খেজুরও নিল না। এবার তুমি জিজ্ঞাসা করো কি জন্য তোমার নবীর কাছে আসছে। ওই বেটায় ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেখো, হুজুর আমাকে হাত দেরি করবেন না, হুজুর পরীক্ষা যা করার আমার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখলাম, আমি তাওরাতের মধ্যে যা পড়েছি হুবহু চরিত্র, এর থেকেও উন্নত চরিত্র আপনার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গহিয়া বলি
নবী হন উম্মতের কান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকেরি ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী কই উমর, রে উমর, যদি তুমি তার কল্লাটা ফালাই দিতা তাহলে আজকে সে কালেমা পড়ে মুসলমান হইতো না। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? আমার নবী জানে, আমার নবী জানতো এ লোকটা ফিরে আসবে। আরো জোরে বলেন না। তো মনের খবর কি দেখা যায়? কথা বলেন না। মনের খবর দেখা যায়? আমার মনে কি আছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। মনেরটা কি দেখা যায় না। প্রকাশ করলে সেটা দেখতে পারবেন, কিন্তু প্রকাশ না করলে আপনি দেখতে পারবেন না। তো যেটা দেখা যায় না ওইটাই তো গায়েব। কথা বলেন না। যেটা প্রকাশ করা যায় না ওইটাই কি? এই জন্য আমরা কই এলমে গায়েব হাজার নাজার নূর নবীজির শান। ওরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান। আরে সেই নবীজির শান শুনিয়া, সেই নবীজির শান শুনিয়া ইমাম তাজারাই খো মুনাফিকি কইরো না, সুন্নি হইয়া থাইকো। ঠিক নেই? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, বলেন কোরআনের হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিকি কইরো না, সুন্নি হইয়া থাইকো। মুনাফিকি কইরো না, সুন্নি হইয়া থাইকো। সুন্নি হইয়া থাকতে চাই কি চাই না? আরে জুড়ে বলেন না, চাই কি চাই না? তাইলে আমার নবী অন্তরের কথা জানে, শুনে। এটা তো আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী প্রতিটা মুমিনের জানের চেয়েও আরো নিকটে, প্রতিটা মুমিনের জানের চেয়েও কি নিকটে আমার নবী রাহমাতাল লিল আলামিন। তো যিনি জানের চেয়ে নিকটে থাকেন তিনি মনের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা?